একটি মেঘলা দিন, প্রবল বাতাস, আর আমি একা আমার সাইকেল নিয়ে চলছি পদ্মা নদীর পাড়ের দিকে। এই যাত্রা শুধু একটা ভ্রমণ নয়, এটা প্রকৃতির সঙ্গে একটা গভীর সংযোগ। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একসঙ্গে মিশে যায়। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, বাতাসে দুলছে। হঠাৎ চোখে পড়লো একটা বাচ্চা, এত বাতাসেও সে ঘুড়ি ওড়াচ্ছে। আমি থেমে গেলাম, কিছুক্ষণ তাকিয়ে রইলাম। কি এক প্রশান্তি, এই সরলতা, এই আনন্দ, এটাই জীবনের সৌন্দর্য। আর তারপর আবার চললাম পদ্মার উদ্দেশ্যে। এই রাস্তা, গাছের সারি, বাতাসের শব্দ, এ যেন একটা স্বপ্নের পথ। অবশেষে পদ্মা, এই বিশাল নদী দেখে মনটা জুড়িয়ে গেল। এখানে এসে মনে হয় প্রকৃতির কাছে সবকিছু এত ছোট। পদ্মার পার ঘেঁষে ক্যাফে। আমরা ক্যাফে ছাদে উঠলাম, যেখান থেকে পদ্মার দৃশ্যটা অপূর্ব। আর এই লাভ ফ্রেম, এটা যেন পদ্মার সৌন্দর্যকে আরো রোমান্টিক করে তুলেছে। পদ্মার পাড়ে জীবন যেন থেমে নেই। এই জেলে সকাল 7টায় উঠে জাল ফেলেছে চিংড়ির আশায়। এর থেকে বোঝা যায় এই নদী শুধু পানি নয়, জীবনেরও উৎস। পথে দেখা হয় এক চাচার সাথে, বাতাসের মধ্যে ঘাস কাটছিলেন। বললেন, আমার 4টা গরু, এবারের ঈদে একটা বিক্রি করব। এমন সাদামাটা কথাতেই লুকিয়ে থাকে জীবনের গভীরতা। এক জায়গায় গিয়ে মনে হলো যেন আমি সমুদ্র পাড়ে দাঁড়িয়ে, ঢেউ এসে আছড়ে পড়ছে নদীর তীরের বালিতে। সেখানে কিছু যুবক ছবি তুলছিল, আমি সেখানে গিয়ে সেই মুহূর্তগুলো নিজের মধ্যে ভরে নিলাম। দূরে দেখি পদ্মার মাঝখানে বৃষ্টি নামছে, ধীরে ধীরে তা আমাদের দিকে এগোচ্ছে। চারদিকে খোলা জায়গা, মাথার উপর কিছুই নেই। ভয় পেলেও থামি না। আর তখনই দেখি এক কুড়ি গাছ, আর তার সাথে 2টা দোলনা, 2টা শিশু ঝুলছে হেসে হেসে। আমি থেমে গেলাম, আমিও একবার দোল খেয়ে নিলাম ঠিক শিশুদের মতো। ডান পাশে দেখলাম নৌকা তৈরি হচ্ছে, হাতুড়ির শব্দ, কাঠের ঘ্রাণ। ঠিক তখনই বৃষ্টি নামে যারা নৌকা বানাচ্ছিল তারা ছায়ায় গেল। আমি সেই কুড়ি গাছের নিচে দাঁড়ালাম। হালকা ভিজলাম, আর গায়ে বাতাস লাগতে আবার শুকিয়ে গেল। এই মুহূর্তগুলো যেন গ্রাম বাংলার চিরন্তন চিত্রকাব্য।
বৃষ্টি থেমে গেলে আবার পথ ধরি। ব্লকের উপর দিয়ে চলে যায় কাশবনের মাঝে। এক পাশে নদী, আরেক পাশে দিগন্ত জোড়া কাশ। আমি ছাড়া আর কোনো সাইকেল নেই, কেবল দুই একটা বাইক। এই একাকিত্ব যেন একটা উপহার। একটা সময় পথ শেষ হয়, আমি এসে পৌঁছাই 0 পয়েন্টে। জিরো পয়েন্টের কাছে দেখি একটা ছোট্ট খাল। হেঁটে পার হই, দেখি জেলেরা বসে আছে। তারা বলল আবহাওয়া ভালো নয়, 3 দিন মাছ ধরতে যেতে পারছে না। তারা অপেক্ষা করছে বাতাস থামার। তাদের চোখে এক ধৈর্য, এক আশা। এই মানুষগুলোই তো আমাদের প্রকৃত নায়ক। আরো একটু এগিয়ে দেখি কাশবনের মাঝখান থেকে বড়শি হাতে এক চাচা। বললেন তার 2 সঙ্গী হারিয়ে গেছে। কল দিয়ে বললেন আমি 0 পয়েন্টে এখানে আছি, তোরা আয়। সেই 2 জন এলো হাসতে হাসতে। এই হাসি, এই ছোট ছোট মুহূর্ত, এই তো জীবন। আজকে তো খুশি হওয়ার কারণ মাছ মারবার আইছি, যদি বড় মাছ পাই। টাইম টেবল নাই, কোন সময় দিব না না দিব এটা আল্লাহ পাকে ভালো বোঝে। এতটুকুই শান্তি। এটাই ছিল আমার পদ্মার গল্প। একটা সাইকেল, একা আমি, আর একটা মেঘলা দিনের পদ্মার হাতছানি। প্রকৃতি, মানুষ আর নদীর এক অসম্ভব ভালোবাসার গাধা দিন। ভাই ঘুরতে আসছি, বাড়ি চলে যাচ্ছি। আপনিও যদি এই পথ ধরে একদিন আসেন, নিজেকে নতুন করে চিনবেন। আমি নিশ্চিত এই পদ্মা নদী আপনাকে ডাকবে আমার মতোই। বন্ধুরা, এমন একটা দিনের গল্প আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন আবেগ ঘন ভ্রমণের জন্য।